এই রাজকুমারীকে ডাইনি ভেবে ভুলবশত কয়েকজন রাজকুমার তার উপর আক্রমণ করে বসেছিল। এতে রাজকুমারী ভীষণ রেগে গিয়ে তাদের সবাইকে শাস্তি দেওয়ার জন্য অভিশাপ দেয়, ফলে তারা বামনে পরিণত হয়। এই অভিশাপ থেকে মুক্তির একমাত্র উপায় ছিল দুনিয়ার সবচেয়ে সুন্দরী রাজকুমারীকে চুমু খাওয়া। এরপর বামনগুলো যখন নিজেদের বাড়ি ফিরে আসে, তারা দেখতে পায় তাদের গাছের সঙ্গে একটা জাদুময় ঝাড়ু আটকে আছে। ঝাড়ুটা দেখে তাদের সন্দেহ হয় ঘরের ভেতরে ডাইনি বুড়ি ঢুকে পড়েছে, কিন্তু ঘরে ঢুকেই তারা চমকে যায়, কারণ সেখানে উপস্থিত ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দরী রাজকুমারী। এটা দেখে তারা বুঝতে পারে যদি তারা এই রাজকুমারীকে চুমু খাওয়াতে পারে তাহলে অভিশাপ থেকে মুক্তি মিলবে। তখনই সবাই তাকে পটানোর চেষ্টা শুরু করে দেয়। এমনকি একজন বামন তাকে প্রভাবিত করতে গিয়ে পৃথিবীর সবচেয়ে মূল্যবান হীরার আংটি উপহার দিয়ে দেয়, কিন্তু এত কিছুর পরেও কেউই রাজকুমারীর মন জয় করতে পারে না। ঠিক তখনই এক বামনের মাথায় এক অসাধারণ বুদ্ধি আসে। সে রাজকুমারীকে নিয়ে যায় এক বিশেষ তলোয়ারের কাছে, যেটা দুনিয়ার কেউই তুলতে পারে না। সে চায় নিজের শক্তি দেখিয়ে রাজকুমারীকে মুগ্ধ করতে, কিন্তু ঠিক তখনই রাজকুমারী তলোয়ারটি এত সহজে তুলে ফেলে যে না ওটা খেলনার মতো। সবাই বিস্ময়ে হতবাক হয়ে যায়। পরদিন যখন বামনরা আবার রাজকুমারীকে পটানোর চেষ্টা করছিল, ঠিক তখনই এক শয়তান রাজার সৈন্যরা আক্রমণ করে বসে। তারা দুইজন বামনকে বন্দী করে এবং রাজকুমারীর খোঁজে আসে। রাজা রাজকুমারীকে ধরে নিয়ে যেতে চায়, কিন্তু রাজকুমারী যখন ঘর থেকে বেরিয়ে আসে তখন তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে শত্রুপক্ষের সব সৈন্য অজ্ঞান হয়ে যায়। পার্ট 3 দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।